أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي الكريم أما بعد প্রতি সপ্তাহ ন্যায় আজকে আমরা মেট্রিয়ামের 14 বছরে মেট্রিয়ামেটিকে নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় অলরেডি আপনারা দেখেছেন, আমরা কি জিনিস আলোচনা করব অলরেডি আমাদের কোঅর্ডিনেটর পাবলিশ করেছেন। মূলত আজকে আমরা আলোচনা করব টিউবারকুলিনাম ববিনাম নিয়ে। ভাবি পরে করেন, আমি একটু ক্লাসে আছি, পরে রিং দিব আপনাকে। টিউবারকুলিনাম ববিনাম নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা জানি টিউবারকুলিনাম ববিনাম টিউবারকুলার মাইজমের একটা প্রধান ওষুধ। মাইজমকে আমরা একটু না জানলেই, গুণার কথা না জানলেই নয়, আমাদের মাইজমকে একটু জানতে হবে যে টিউবারকুলিনামের ব্যক্তিগুলো কেমন হয়, তার মাইজমেটিক কেমন হয়। টিউবারকুলিনাম মাইজমের দুইটা ক্রাইটেরিয়া কাজ করে, একটা হচ্ছে মানসিক আর আরেকটা হচ্ছে মেন্টাল বা ফিজিক্যাল। মানসিকটা হচ্ছে তাকে মেইন কিওয়ার্ড যেটা আমরা শেয়ার করতে চাই, ডিসস্যাটিসফ্যাকশন। তাকে কোনো কিছুই সে সন্তুষ্ট করা যায় না, তাকে কোনো কিছুই সন্তুষ্ট করা যায় না। তাহলে আমরা কিভাবে সন্তুষ্ট করা যায় না? ধর ফিজিক্যাল কিভাবে সন্তুষ্ট হয় না, সে একটা জিনিস পছন্দ করে কিন্তু খাবার খেলে তার সহ্য হয় না, বুঝলে? সে পছন্দ করে, যেমন একজন ব্যক্তি চিনি খুব পছন্দ করে কিন্তু খাইলেই সে অসুস্থ হয়ে যায়, হ্যাঁ, তুলে তাকে ডিসস্যাটিসফাই, অসন্তুষ্ট করে তোলে। আর মানসিক যদি হয়, তার চেঞ্জেবল মেন্টালিটি, পরিবর্তনশীলতা তার মধ্যে দেখতে পাবো। সে কি করে নতুন কাপড় চোপড় প্রতিনিয়ত পরিবর্তন করতে চায়, নতুন ফ্যাশন পরিবর্তন করতে চায়, চাকরি পরিবর্তন করে, আজকে এই অফিসে চাকরি করে কালকে অন্য অফিসে চাকরি করে চাকরি পরিবর্তন করতে চায়, হ্যাঁ, এবং স্কুল পরিবর্তন করতে চায়। সে আজকে এই স্কুলে পড়ে এরপরে কিছুদিন পরে আবারও আরেক স্কুলে তার স্কুল পরিবর্তন করার টেন্ডেন্সি আমরা দেখতে পাবো। পার্টনার পরিবর্তন করার টেন্ডেন্সি দেখতে পাবো। আজকে একজনের সাথে প্রেম করে আবার কয়দিন পরে আরেকজনের সাথে প্রেম করে, এইভাবে তার লাভ পার্টনার পরিবর্তন করে। এবং এমনও কি দেখা যায়, সে তিনটা চারটা পাঁচটা বিয়ে করে ওয়াইফকে পরিবর্তন করার চেঞ্জেবিলিটি দেখা যায়। মানে তার ডিসস্যাটিসফাই মনে হয় আরেকটা ওয়াইফকে বিয়ে করলে সে আরেকটু সন্তুষ্ট ভালো পাবে, এজন্য করে। এইভাবে তার পরিবর্তনশীলতা, মানসিক পরিবর্তনশীলতা অনেক বড় একটা কাজ করে। হ্যাঁ, সে সেগুলি নামে টিউবারকুলিনামের মাইজমের গুলা, তার মধ্যে অল্টারনেশন থাকবে, পরিবর্তনশীলতা থাকবে, এবং ওয়ান সাইড ডিজিজ তার এটির মধ্যে আমরা দেখতে পাবো। টিউবারকুলিনামের মধ্যে ধরেন কেমন ঘুম হয় না, ক্ষুধার অভাব, হ্যাঁ, মাথা ঘুরায়, এটা ওয়ান সাইড, কোনো কন্ডিশন নাই, এটি হচ্ছে ওয়ান সাইড ডিজিজ। All allergic manifestation is the tubercular diathesis. I repeat, all allergic manifestation is the tubercular diathesis. All recurrent problem is the tubercular diathesis. All recurrent, যত ইয়াগুলো পুনরায় হয়, আমরা ধরতে হবে টিউবারকুলার ডায়াথিসিস। হ্যাঁ, অল হ্যামোরয়েড টেন্ডেন্সি, যদি রক্তপোতা থেকে রক্তক্ষরণ হয়, আমরা ধরতে হবে টিউবারকুলার ডায়াথিসিস। তাহলে আমরা টিউবারকুলার মায়োজম সংক্রান্ত একটু ধারণা নিলাম, কারণ আমরা যেহেতু রাজাকে আলোচনা করছি, টিউবারকুলিনামের রাজা আলোচনা করলে এই মেডিসিন দিয়ে আমরা তার দোষগুলাকে সারাতে হয়, এজন্য আমরা দোষগুলার একটু আবিষ্কার করলাম। তো আমরা যে আমরা পাই, একটা হচ্ছে বেসিলিনাম, একটা হচ্ছে আমাদের টিউবারকুলিনাম ববিনাম, টিউবারকুলিনাম বেসিনাম এবং টিউবারকুলিনাম ববিনাম। তাহলে টিউবারকুলিনাম ববিনাম কে একজন আবিষ্কার করেছে, বেসিলিনাম একজন আবিষ্কার করছে। একটা হচ্ছে আমাদের ওখানের পুষ থেকে নিয়ে আরম্ভ পরীক্ষা করে, আরেকটা হচ্ছে আমাদের থুতু থেকে নিয়ে, স্পার্ম থেকে নিয়ে, থুতু থেকে নিয়ে পরীক্ষা করেছে। তো কে পরীক্ষা করলো আমরা তো একটু জানি।
ডক্টর ফিঙ্ক অ্যান্ড সোয়ান কি করছে, যক্ষাযুক্ত ফুসফুসের পুষ থেকে অথবা কফ থেকে, হ্যাঁ পুষ থেকে নিয়ে পরীক্ষা করছে, কে, ফিঙ্ক অ্যান্ড সোয়ান। এবং ডক্টর হিথ কি করছে, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে বিশিষ্ট টিউবারকুলার গুটি থেকে তৈরি করছে। টিউবারকুলার ওখানে যে গুটি, লাঙ্গের মধ্যে যে গুটিগুলো হয়েছে ওইখান থেকে তৈরি করছে। এজন্য ফিঙ্ক সোয়ানকে টিউবারকুলার কুলিনাম বলা হয়। আর হিথের যেটা আবিষ্কার করছে তাকে বেসিলিনাম বলা হয়। যেটা তাহলে আমাদের যেটা কি কোথা থেকে আবিষ্কার করা হয়েছে, ফুসফুসের ওখানে গুটির থেকে আবিষ্কার করেছে, সেইটাকে বেসিলিনাম বলা হয়। আর যেটা পুষ থেকে নিয়ে আবিষ্কার, ওখানের কফ, হ্যাঁ কফ থেকে নিয়ে আবিষ্কার করছে, এটাকে টিউবারকুলিনাম বমিনাম বলা হয়ে থাকে। যাক, তাহলে আমরা মেইন তাদের পরিচয়গুলো জানতে পেলাম। নসুদ ওষুধ কোথা থেকে সে প্রস্তুত হয়েছে, নসুদ থেকে। কোন স্টেজে, কোন অবস্থায় সে কাজ করে, পুরাতন রোগের অবস্থায় সে কাজ করে। কোন সাইটে সাধারণত কাজ করে থাকে, ডান দিকে সাধারণত বেশি কাজ করে থাকে। মায়াজম, সুরিক মায়াজম, টিউবারকুলার এবং সিভিলিটিক মায়াজম, তিনটার উপরে তার প্রাধান্য আমরা দেখতে পাবো, কিন্তু সবচেয়ে বেশি প্রাধান্য রাখে টিউবারকুলার উপর, তার বেশি প্রাধান্য আমরা দেখতে পাই। কেন কেন সুরিক এবং সিভিলিটিক যোগ করলো? কারণ হচ্ছে সুরিক প্লাস সিভিলিটিক ইজ ইকুয়াল টু টিউবারকুলিনাম। সুরিক প্লাস সিভিলিটিক ইজ ইকুয়াল টু টিউবারকুলিনাম। তার থার্মাল স্টেট গুলা সাধারণত চিলি পেশেন্ট হয়ে থাকে, মাঝে মাঝে এমবি থার্মালও হয়ে যায়, গরমটাও তার সহ্য হয় না। অ্যাকশন কোথায় সে ক্রিয়া করে থাকে, অনলি পলিক্রেস্ট মেডিসিন হিসাবে আমরা তাদেরকে দেখতে পাবো। পিপাসা কেমন থাকে, অদম্য পিপাসা থাকে, একবারে অনেকগুলা করে পানি খায়, আবার মাঝে মাঝে অল্প অল্প করেও সে পানি পান করতে দেখা গেছে যখন তার প্রবীণ হয়েছিল। তার রোগের কোন কোন কারণে এইসব রোগগুলা হয়ে থাকে, টিউবারকুলার হেরিটেজ, যদি বংশগত ভাবে কারো টিবি যক্ষা রোগের ইতিহাস আমরা দেখতে পাই, তখন তাদের মধ্যে আসতে পারে, তাদের সন্তানাদির হতে পারে। এক্সপোজ টু স্লাইটেস্ট কোল্ড অফ এয়ার, যদি তার মধ্যে ঠান্ডা লাগার প্রবণতা দেখা যায়, তখন অনেকদিন ঠান্ডা লাগার প্রবণতা থেকে টিউবারকুলার ডায়াগনোসিস তার মধ্যে লক্ষণ পরিলক্ষিত হতে পারে। তো টিউবারকুলাস রোগীর বৃদ্ধিগুলা কখন হয়? অ্যাগ্রাভেশন, ক্লোজ রুম, একা রুমে, তার বদ্ধ রুমে সে থাকতে পারে না, সে ওপেন রুম চায়, ওপেন এয়ার ডিজায়ার ফর হিম। নয়েজ, শব্দ সহ্য করতে পারে না, পরিশ্রম করতে পারে না। ড্যাম্প কোল্ড এয়ার, ঠান্ডা বাতাসে তার লাগে। ড্রাফট, যদি তার বাতাস গায়ের মধ্যে লাগে তখন সে বৃদ্ধি হয়। ওয়াকিং, জাগ্রত হলে তার এটা বৃদ্ধি দেখা যায়, সকালবেলা যখন জাগ্রত হয়। আরাম কখন লাগে? কোল্ড এয়ারে, ঠান্ডা বাতাসে আবার আরাম পায়, উপের খোলা বাতাসও আরাম পায়, চলাফেরা করলেও আরাম পায়, মাউন্টেনে গেলেও সে আরাম পায়, পর্বতের মধ্যে গেলেও তার আরাম বোধ করে। তার যদি মানসিক কিছু লক্ষণ আমরা পরিলক্ষিত করি, তার মধ্যে আমরা কি দেখতে পাই? মানসিক লক্ষণগুলোর মধ্যে আমরা দেখতে পাই abusive anger and rude children when tend to insult their parents and throw things at people in anger. বলছে তার প্রচন্ড রাগ দেখে, তীব্রতা রাগের থাকে, এবং সে খারাপ রুডি, খারাপ বা অভদ্র আচরণ করে চিলড্রেনরা, এবং ইনসাল্ট করে তার পিতা মাতাকে, তার অপমান করে। লাইক ও প্লাটিনামও আমরা দেখতে পাবো, তার পিতা মাতাকে সে এমন খারাপ ব্যবহার করে, পিতা মাতাকে এমন, এবং কি করে যে লোকজনের সামনে রাগ করলে লোকজনের সাথে তাদের সামনে, তাদের উপরে জিনিসপত্র ছুঁড়ে ফেলে। আমরা সিনাও দেখতে পাবো, স্টেপসেগিরিও এমন লক্ষণ আমরা দেখতে পাবো। Dissatisfy and defiant child with a malicious disposition
especially when his demands are not fulfilled by his parents or authority. বলছে ডিসস্যাটিসফাই, অসন্তুষ্ট করে, and define, প্রতিবাদ করে। আমরা ভ্যারাইটা কার্বো দেখতে পাবো, কোষ্টিকামও আমরা দেখতে পাবো। বাচ্চারা অসন্তুষ্ট থাকে এবং প্রতিবাদ করে উইথ ম্যালিসিয়াস ডিসপোজিশন, স্পেশালি হোয়েন ইজ ডিমান্ড আর তার স্পেশালি সে পাগল হয় যখন তার যে চাহিদাটা যদি তার পিতামাতা অথবা তার কর্তৃপক্ষ হয়তো অফিসে জব হইতে পারে অথবা স্কুল হতে পারে, যদি ফিল আপ না করে তার মাথা খারাপ হয়ে যায়, সে পাগলের মতো হয়ে যায়। হ্যাঁ, কি করবে না কি করবে সে বুঝতে পারে না, তাকে অসন্তুষ্ট করে তুলে তার কথা, তার জিনিসগুলো ফিল আপ না করলে। এনার্জেটিক চিলড্রেন, বাচ্চাটা খুব এনার্জেটিক হয়, একের পর এক কাজ করতে থাকে। হু উইল নট সাইট ইন ওয়ান প্লেস, কোফিয়া আইডিয়াম মার্কোরাস্টক্স। যে বাচ্চাগুলা সাধারণত এনার্জেটিক হয়, একটা কাজ নিয়ে সবসময় করে থাকে, এই ওষুধগুলো আমরা দেখতে পাই। Always wants to be occupied in some activity as soon as one activity is over, they are ready for another. বলছে আমরা টিউবারকুলোসের মধ্যে দেখতে পাবো এমন কিছু লোকদেরকে মেন্টালিটি, একটা কাজ শেষ, এত এনার্জেটিক, একটা কাজ শেষ করতে করতে সে আরেকটার জন্য রেডি হয়ে যায়। হ্যাঁ, তার কোনো টায়ার্ড বুট তার মধ্যে থাকবে না। দেখবেন আপনাদের বাচ্চারা যখন প্রাইভেট পড়ে, একের পর এক স্কুল থেকে আসছে, স্কুল থেকে প্রাইভেট আসছে, বাসায় পড়তেছে, আবার বাসায় টিউশনি আছে, তার কখনো একটু জিজ্ঞাসা করলে আমার টায়ার্ড লাগে না, আমার কোনো সমস্যাই হয় না। দিস ইজ দ্য টিউবারকুলিনাম ডায়াথিসিস অফ দ্য পিপল। Charming friend and extroverted children who make friends easily, anybody with the stranger in bus or in the park. বলছে সে সবসময় আনন্দ ফুর্তির মধ্যে থাকে এবং সে এক্সট্রোভার্টেড হয়, ভিতরে যেমন ব্যবহার করে বাইরেও এমন ব্যবহার করে। ল্যাকিসিসি সালফারে আমরা দেখতে পাই। এবং সে অতি সহজে স্ট্রেঞ্জার, মানে হঠাৎ কোনো লোকের সাথে সে বাস হোক পার্কে হোক খুব অতি সহজে সে বন্ধুত্ব গঠন করতে পারে, অতি সহজে সে বন্ধুত্ব গঠন করতে পারে, আমরা টিউবারকুলোসের মধ্যে দেখতে পাবো। During the daytime, the children is very happy and cheerful. দিনের বেলা সে কি করে, খুব হ্যাপি থাকে এবং আনন্দে থাকে, খুব আনন্দের মধ্যে সে দিনটা অতিবাহিত করে। বাট as the evening and night approach, his developed his fear, তার মধ্যে ভয়ের কাজ করতে থাকে, কারণ সে তো বাইরে, হ্যাঁ, কসমোপলিটন ব্যক্তি, সে বাইরে থাকাই তার পছন্দ করে, যেহেতু রাত্র হয়ে গিয়েছে, বাইরে ফিয়ার কাজ করতেছে। আমরা আর্সেনিকও এমন দেখতে পাবো, ক্যালট্রিয়া, ল্যাকেসিস এবং পালসিটিলও এমন ধরনের চরিত্র আমরা পাবো। Children who always wants to be dressed in the latest fashion trend. আমরা আগেই বলছিলাম যে পরিবর্তনশীলতা তাদের মধ্যে আমরা দেখতে পাবো। বাচ্চারা কি করে ড্রেস পরিবর্তন করতে চায়, নতুন নতুন যে ফ্যাশনের ড্রেস আসে তার লাগবেই, নয়তো বাসার মধ্যে কিয়ামত হয়ে যাবে। নতুন নতুন জিনিস আসলে শুরুতেই তার লাগবেই লাগবেই লাগবে। আমরা পালসিটিলে দেখতে পাবো, ব্রেকামেল পাবো দেখতে পাবো। ওকে, children who rarely remain in the home, always in the garden, park or at friend's house. বলছে বাচ্চারা বাসায় খুব কম থাকে, তাদেরকে পাওয়াই যায় না, পা ধরে রাখা যায় না। ছোট ছোট বাচ্চা হলে সে কুলি নিয়ে বাইরে হলে ভালো থাকে, এবং বাচ্চারা কখনোই ঘরের মধ্যে থাকতে চায় না, সে অলওয়েজ তার বাহির লাগে। একটু আগে একটা, হ্যাঁ, ইয়ার সাথে কথা বললাম, পেশেন্টের সাথে, সে বললো আমার বাচ্চাটা ঘুম থেকে রাত্র 3টা উদুক, খালি দেখায় তাকে বাইরে নিয়ে যাওয়ার জন্য। দিস ইজ দ্য কসমোপলিটন, দিস ইজ দ্য টিউবারকুলিনাম নেচার। তাহলে কি হয়, তাদেরকে পার্কে নিয়ে যাওয়া, বাগানে নিয়ে যাওয়া, বন্ধুদের বাসায় নিয়ে যাওয়া তারা পছন্দ করে এবং তারা আরাম বোধ করে। তাদের মধ্যে আমরা দেখতে পাবো ধ্বংসাত্মক প্রবণতা দেখাতে পাবো, তারা খেলনা ভেঙে ফেলবে, তাদের আদার্স অবজেক্টিভ জিনিসগুলো তারা নষ্ট করে ফেলবে। আমরা কার্সিনোসিন, স্ট্রেমোনিয়াম এবং স্টেরেন্টুলা দেখতে পারি। এবং পুল হিজ হেয়ার ইন অ্যাঙ্গার, যখন রাগ হয়
তার চুলগুলাকে টেনে তুলে ফেলে আমরা টিউবারকুলিনামকে চিন্তা করতে পারি। যখন তার খুব রাগ হয় সে কি করে, তার অন্য বাচ্চাদের চুল টেনে ধরে অন্য বাচ্চাদেরকে কামড় দেয় এবং লাথি মারে। কি করে? চুল টেনে ধরে অন্য বাচ্চাদের তাদের গায়ে কামড় দেয় এবং তাদেরকে লাথি মারে। আমরা বেলেডোনা, স্ট্যামোনিয়াম, ট্যালেন্টুলাকে আমরা দেখতে পাবো। তাদের মধ্যে আমরা আরো দেখতে পাবো এমন স্ট্রং ডিজায়ার হচ্ছে তার এক্সাইটিং মুহূর্ত গুলা, যেমন সিনেমার কোনো একটা ভালো একটা সিনেমা আসছে দেখতেছে, তাকে তার খাবার মিস হয়ে যাবে কিন্তু তার সিনেমা দেখার পরে সে খাবার খাবে। এত এক্সাইটেড মানে স্ট্রং ডিজায়ার তার মধ্যে কাজ করবে। যে কোনো ইভেন্ট, ইন্টারেস্টিং ইভেন্ট করার সময় তার খাবার দাবার কোনো খেয়াল থাকবে না, এমনকি সে খাবার খাবে তার এই জিনিসটা কমপ্লিট করে সে খাবার খেতে যাবে। এমন ধরনের মেন্টালিটি আমরা দেখতে পাবো তাদের মধ্যে। আমরা ফিজিক্যাল কি দেখতে পাবো? মেন্টাল এতক্ষণ আলোচনা করলাম। ফিজিক্যাল আমরা দেখতে পাবো, দেখতে তাকে শুকনো লাগবে, ইমাসিয়েশন উইথ উইকনেস প্রবণতা আমরা দেখতে পাবো। খায় দায় শুকিয়ে যায়, তার মধ্যে এমন ধরনের আমরা দেখতে পাবো। আরো আমরা কয়েকটা মেডিসিন জানি খাওয়া দাওয়ার পর শুকিয়ে যায়, ক্যালক্রিয়া, আয়োডিয়াম, নেট্রামিউর। হ্যাঁ, তারা খায়, রেনাবাস অ্যাপেটাইট খাওয়া দাওয়া ভালোই করে কিন্তু শুকিয়ে যায়। অ্যালার্জিক কনস্টিটিউশন, আমরা অনেকগুলো মানুষকে দেখি যাদের অ্যালার্জিক কনস্টিটিউশন আছে, প্রায় জন্মগত ভাবেই তারা অ্যালার্জি নিয়ে আসে, তখন আমরা বুঝতে পারবো তাদের টিউবারকুলার অ্যালার্জি টু ফার্স মানে দেখা দেয়, ক্যাটস কোন বিড়াল দেখলে তার অ্যালার্জি দেখা দেয়। আমরা আরো কয়েকটা মেডিসিন দেখতে পাচ্ছি, আর্সেনিক, ডালকামারা, কেলিকার, ল্যাকফ্লোর এবং সালফারকে দেখতে পাই। আমাদের কি অ্যালার্জি? ফার্স ওর পশম এবং বিড়াল দেখলে তাদের অ্যালার্জি দেখা যায়। স্ট্রং ক্রেভিং ফর ওপেন এয়ার, like to sit near a window in the car, bus or train for access to direct draft air. Very interesting. বলছে তার এমন বাতাসের জন্য, খোলা আবহাওয়ার জন্য এবং তার এত পরিমাণ তার ডিজায়ার চাহিদা। আমরা আরো কয়েকটা মেডিসিনে দেখতে পাই, যেটা হলো ক্যালক্রি আয়ন, কার্বোভ্যাস, কেলিকার, পালসেটিলা, সালফার। তারা খোলা বাতাসটা তাদের কাছে খুব প্রিয়। এবং টিউবারকুলিনাম কি করে? সাইট নিয়ারার উইন্ডো, জানালার পাশে, বাসের মধ্যে কি করে সে জানালার পাশে সে বসতে পছন্দ করে, গাড়ির পাশে সাইডে বসে, ট্রেনে কি করে জানালার পাশে বসে। কেন? তার বাতাসটা ডিরেক্ট তার গায়ের মধ্যে রাখলে সে আরাম বোধ করতে পারে। দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, যখন আপনারা নিবেন তাদেরকে জিজ্ঞাসা করতে হবে গাড়িতে জার্নি করলে, বাসে জার্নি করলে, ট্রেনে জার্নি করলে কোন পাশে সে বসতে আরাম বোধ করে, কেন আরাম বোধ করে জেনে নিতে হবে তারপরে। নকিং হিজ হেড এগেইনস্ট দ্য ওয়াল, কি করে? বাচ্চারা তার মাথা রাগ যখন হয় তার মাথাটা কি করে সে ওয়ালের মধ্যে বাড়ি দিয়ে থাকে বা আঘাত করতে থাকে। আমরা আরো দেখতে পাই বেলেডোনা, ফসফরাস, ট্যারেন্টুলা। রাগ হলে মাথাটা আঘাত করতে থাকে। এই তিনটা এবং টিউবারকুলিনাম, চারটা মেডিসিন আমরা দেখতে পাই। স্পেশালি টিউবারকুলাম কি করে? যখন অ্যাঙ্গার ফার্স্টে অতিরিক্ত অ্যাঙ্গার হয়ে যায়, তার ডিমান্ডটা, তার চাহিদাটা ফিল আপ না হলেই তখন সে মাথা আঘাত করতে থাকে। তার বাবা একটা চাহিদা সে চালো, তার কোনো কারণে, বাবা আর্থিক সমস্যার কারণে অথবা কোনো তার টাইম ম্যানেজমেন্টের কারণে অথবা যে কোনো কারণে যদি না দিতে পারে, তখন সে মাথা ওয়াল আঘাত করতে, রক্তাক্ত করে ফেলে, এমন ভাবে ওয়াল আঘাত করতে থাকে। পাসপারেশন অফ হেড এট নাইট, তার ঘাম আমরা মাথার মধ্যে রাত্রে ঘাম দেখতে পাই, শুইলে তার ঘাম দেখতে পাই কখন? রাত্রে মাথার মধ্যে। আরো ক্যালকুলে কার্ভ আছে, মাক্সোল আছে, সাইলিসিও আছে, ঘাম দেখা যায়। এর মধ্যে আমরা টিউবারকুলিনাম তার ডায়াগনোসিস গুলো দেখে নির্বাচন করতে হবে। রিকারেন্ট টেন্ডেন্সিস টু ওটাইটিস মিডিয়া,
কানের মধ্যে প্রায় সময় তার সমস্যা ক্রিয়েট হয়, বিভিন্ন রূপ দেখা যায় এবং ব্যথা হয়, অস্টাইটিস মিডিয়াতে প্রদাহ হয়, তখন আমরা রিকারেন্ট। এর আগে বলছিলাম অল রিকারেন্ট প্রবলেম, যে জিনিসগুলো পূর্ণ হয় আপনি বুঝতে হবে টিউবারকুলার ডায়াথিসিস রোগীদের মধ্যে হয়। যত রিকারেন্ট প্রবলেম হতে পারে, তার চর্মরোগ হতে পারে, তার শ্বাসকষ্ট বুঝতে পারতেছেন আপনারা, রিকারেন্ট প্রবলেম। তো রিকারেন্ট প্রবলেম হলে সুরা প্লাস সিফিলিটিক ইজ ইকুয়াল টু টিউবারকুলিনাম। সুরার যে লক্ষণগুলো, হ্যাঁ, এবার সিফিলিসের লক্ষণগুলো মিলেই তখন টিউবারকুলিনাম হয়ে থাকে। ক্রনিক কুরাইজা, অনেক দিন ধরে তার ঠান্ডা ভালো হচ্ছে না, ঠান্ডা একের পর এক থ্রেটিং দিয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, ডাক্তার অ্যালোপ্যাথি ডাক্তারকে দেখিয়ে কন্টিনিউ একের পর এক ওষুধ খাচ্ছে, তার ঠান্ডার জন্য ডাক্তার সাহেব মাসে 2 বার হাসপাতালে আমাদের এডমিট হইতে হয়। এমনও হয় যে টাকা একদিকে ওয়েট করলে যতটুকু ওজন হবে এবং বাচ্চার ওজনও ততটুকু হয়ে যাবে, এমন আসিয়া রোগীরা বলতে থাকে। তাহলে আমরা এক ডোজ যখন বেসিলিনাম অথবা টিউবারকুলিনাম দিয়ে তার সিমিলিনাম মেডিসিন গুলো আমরা অ্যাপ্লাই করব, ইনশাল্লাহ এক ডোজে তার চিরতরে ঠান্ডা ভালো হয়ে যাবে। আমরা এটা প্র্যাকটিক্যাল আমাদের চেম্বারে আমরা অনেকবার প্রমাণ করার জন্য সৌভাগ্য হয়েছে। Others, tendency to recurrent cold and high fever. রিকারেন্ট তার ঠান্ডা লাগার প্রবণতা এবং জ্বর আসার প্রবণতা দেখতে পাই আমরা। এপিডেক্টিস ডিউরিং হেডেক, মাথা ব্যথার সময় তার নাক দিয়ে রক্ত আসে। মাথা ব্যথার সময় কি হয়, যখনই তার মাথা ব্যথা দেখা দেয় নাক দিয়ে রক্ত আসে। এর আগে বলে রাখি অল হ্যামোরয়েজিক টেন্ডেন্সি, অল হ্যামোরয়েজিক টেন্ডেন্সি ইজ ইকুয়াল টু টিউবারকুলার ডায়াথিসিস। যত ধরনের রক্ত যায়, রক্ত প্রবণতা প্রায় সময় রক্ত যায় আমরা দেখতে পাবো, সবগুলো হচ্ছে টিউবারকুলার ডায়াথিসিস এর মধ্যে পড়বে। ক্রনিক এন্ড রিকারেন্ট ইনফ্লামেশন অফ দ্য টনসিল, যদি আমাদের ক্রনিক টনসিলের কোনো রোগী আসে, যদি ক্রনিক হয় এবং বারবার তার প্রদাহ দেখা দেয়, আমরা চিন্তা করতে হবে তার টনসিলটা টিউবারকুলার ডায়াথিসিসের পেশেন্ট হিসেবে আমাদের কাছে সম্মুখীন হয়েছে। স্লিপলেস ফ্রম হ্যাঙ্গার, সে এত ক্ষুধা তার লাগে, রাত্রে তার ক্ষুধার জন্য ঘুম ভেঙে যায়, লাইকোপোডিয়াম আমরা জানি। আর ক্যান নট স্লিপ আনটিল দে ইট, মানে কোনো কিছু খাওয়া ছাড়া টিউবারকুলিনাম আর ঘুমাইতে পারবে না। এটা প্রায় সময় অনেক আমরা জানি, রাত্রে ক্ষুধা লাগে। যখন আপনি এই পয়েন্ট গুলা জানবেন, রোগীকে কিভাবে আইডেন্টিফাই করবেন যে তার রাত্রে ক্ষুধা লাগে, না খাইলে ঘুম থেকে উঠে সে আর ঘুমাতে পারে না, ক্যান নট স্লিপ। তাহলে আমরা শুধু রাত্রে ক্ষুধা লাগে, লাইকোপোডিয়াম কি হয়, একটু খেলেই তার ক্ষুধা মিটে যায়, কিন্তু আর অনেক সময় সে না খাইও থাকতে পারে। কিন্তু টিউবারকুলিনাম ডায়াথিসিস, টিউবারকুলিনাম বমিনাম অবশ্যই তাকে কিছু খেতে হবে, না খেলে সে ঘুমাতেই পারবে না। ঠিক আছে, আমরা আবার একটু যে আমরা রিভাইজ করতে যাই, আমাদের যে ইম্পর্টেন্ট জিনিসগুলো আমরা মেইন জিনিসগুলো ইয়া করলাম, আমি আবার একটু শর্টকাটে বলে দিচ্ছি। তাহলে আমাদের কি হবে, যখন বাচ্চারা খুব রাগ হয়ে যায়, কি করে তার পিতা মাতাকে তারা অপমান করে, লাইকোপোডিয়াম প্লাটিনামও আমরা দেখতে পাবো। এবং কোন লোকদের সাথে যদি তার রাগ হয়, তাদের মানে তাদের উপরে জিনিসপত্র ছুঁড়ে ফেলে নিক্ষেপ করে, সিনা স্টেপ সেগুলো আমরা দেখতে পাবো। তাকে সবসময় অসন্তুষ্ট করে থাকে, সে প্রতিবাদ করে যে হ্যাঁ, এবং খুব স্পেশালি তার ডিমান্ড যখন ফিল আপ না হয় এবং তার মা বাবাও হইতে পারে অথবা তার কর্তৃপক্ষ যখন তার ডিমান্ড ফিল আপ না হয়, তখন সে বেশি খুব রাগান্বিত ভাবে হয়ে যায় এবং সে খুব খারাপ বিহেভিয়ার করে, ডিসস্যাটিসফাই হয়ে যায়, তার মধ্যে অসুস্থতাও দেখা দিতে পারে। বাচ্চারা এমন হয়, বাচ্চা খুব এনার্জেটিক বাচ্চা হয়, সে একের পর এক কাজ করে যাচ্ছে, তার কোনো টায়ার্ড নাই, ওয়ান আফটার অ্যানাদার একের পর এক কাজ করে যাবে, তার কোনো টায়ার্ড আমরা দেখতে পাবো না। সে সবসময় চার্মিং, আনন্দ করতে থাকে, বন্ধু বান্ধবের সাথে এক্সট্রোভার্টেড হয়, সবার সাথে ভিতরে বাইরে সবার সাথে আনন্দ করতে থাকে। কিন্তু আরো তার পিকুলিয়ার লক্ষণ হচ্ছে কি, স্ট্রেঞ্জার পার্সন দেখলে, হঠাৎ করে একটা নতুন ব্যক্তি দেখলে আমরা সহজেই বন্ধু করতে পারি না, কিন্তু টিউবারকুলিনামের ব্যক্তিরা অতি সহজেই বন্ধু করে। সে ধরেন বাস দিয়ে যাবে,
এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, তার বাসের মধ্যে বন্ধু হয়ে যাবে, তার বাসের মধ্যে বান্ধবী হয়ে যাবে। একটা পার্কে ঘুরতে গেছে, ওইখানেও তার বন্ধু বান্ধব হয়ে গেছে, হঠাৎ করে পার্কে দেখা আমার বন্ধু হয়ে গেছে। হ্যাঁ, এইটা ভেরি পিকুলিয়ার সিন, মানে সবার দ্বারা এই কাজগুলা হয় না। যারা টিউবারকুলার ডায়াথিসিস তাদের দ্বারাই এই কাজগুলা হয়। দিনের বেলা তারা কি করে খুব আনন্দ থাকে, কারণ দিনের বেলা তারা যেহেতু তারা এক্সট্রোভার্টেড, তারা যেহেতু কসমোপলিটন, তারা দিনের বেলা ঘোরার জন্য খুব আরামপ্রিয় হয়। রাত্রটা তো তার যায় না, কারণ রাত্র তো সে কোথাও ঘুরতে যেতে পারবে না, কারণ একা ঘর তো তার ভালো লাগে না। এই জন্য সে তার রাত্রটা তেমন ভালো লাগে না। দিনে সে রাত্রে দিনের তুলনায় দিনটাকে সে খুব আরাম বোধ করে, আরাম ফিল করতে চায়। নতুন নতুন বাচ্চারা হোক বা আমরা বয়স্ক হোক, নতুন নতুন ড্রেস, যত ফ্যাশন ড্রেস আসে তার লাগবেই লাগবে, নতুন ড্রেস ছাড়া হবে না। তার চেঞ্জেবল মেন্টাবিলিটি, যেটা বলেছিলাম যে তার সবসময় চেঞ্জেবল মেন্টাবিলিটি তার মধ্যে দেখতে পাবো। তার একটা বিয়ে করলে হবে না, দুই তিনটা বিয়ে করবো, কারণ মনে হচ্ছে আরেকটা বিয়ে করলে মনে আরেকটু ভালো লাগবে। একটা গার্লফ্রেন্ড হবে না, তার আরেকটা গার্লফ্রেন্ড হবে। হ্যাঁ, আরেকটা গার্লফ্রেন্ড হবে, একটু একের পরে এক। অনেকে দেখবেন 3-4টার সাথেও আমরা দেখতে পাই নাটকের মধ্যে 3-4টা গার্লফ্রেন্ডের সাথেও যোগাযোগ রাখে। দিস ইজ দ্য কসমোপলিটন নেচার পার্সন। এবং আরো কি করতে চায় তারা, কাপড় চোপড় প্রতিদিন একটা কাপড় চেঞ্জ করতে চায়, নতুন নতুন কাপড় চোপড় পরতে তারা পছন্দ করে। এবং আরো কি করতে চায়, স্কুল পরিবর্তন করে, আজকে এই স্কুলে কালকে অন্য স্কুলে, কালকে অ্যানাদার স্কুলে পড়তে চায়। এবং তারা জবও পরিবর্তন করে। দেখবেন যে কোনো লোক তার একটা চাকরিতে গেছে, এটা ভালো লাগে না, এটা ছেড়ে দেয়, আবার ছেড়ে দেয়, আবার ছেড়ে দেয়, 7-8টা চাকরি সে অটুতে ছেড়ে দেখো, আমার কোনো চাকরি ভালো লাগে না। দিস ইজ দা টিউবারকুলাম। একবার দিয়ে দিবেন, তার চাকরি ভালো লাগবে, সবই ভালো লাগবে। এবং বাচ্চারা কখনোই বাড়ি থাকা তার ভালো লাগে না, খুব খুব কম থাকে। সে তাকে পাওয়া যায় কোথায় পাবো, তাকে পাওয়া যাবে গার্ডেনে, তাকে পাওয়া যাবে পার্কে, তাকে পাওয়া যাবে কোন ফ্রেন্ড সার্কেলে, তাকে পাওয়া যাবে কোন বন্ধুর বাসায়, আমরা তাকে দেখতে পাবো। সে অনেক মারা বলে সে বাসায় ভাত খায় না, বাসায় একবেলা ভাত খায় কিনা সন্দেহ আছে। সে তার বাইরে খাবার খায়, কোন বন্ধু বান্ধবের কাছে খাবার খায়, কোন হোটেলে খাবার খায়, বাড়িতে আসে রাত্র 10টার সময়। এমনও আপনাদের ছেলে মেয়ের হাজবেন্ডের অথবা কোন কমপ্লেন আপনারা শুনতে পাবেন। তার মধ্যে ধ্বংসাত্মক প্রবণতাও আমরা দেখতে পাবো। তার খেলনাগুলো সে ভেঙে ফেলে, এবং অন্য অন্য অবজেক্ট, অন্য কোনো জিনিসপত্র সে ভেঙে ফেলে। হ্যাঁ, এবং তার নিজের রাগ হলে তার নিজের চুলে অনেক সময় সে নিজে টানে। তার ডিস্ট্রাকটিভ নেচার আমরা দেখতে পাবো। বলছে যে সে যখন কোনো বাচ্চাদের সাথে গ্যাঞ্জাম করে, হ্যাঁ, তখন কি করে, এই বাচ্চাদের চুল ধরে টানে, এবং তাদেরকে কামড় দেয়, আঁচড় দেয়, এবং লাথি মারে। এই জিনিসগুলো বাচ্চারা 3টা অ্যাক্টিভিটি করে থাকে। এবং তাদের মধ্যে স্ট্রং ডিজায়ার একটা কাজ করে, কোনো এক্সাইটেড ওয়ার্ক কাজ করলে সে এইটা কমপ্লিট করে সে খাবার খাইতে যাবে, আদারওয়াইজ কখনোই তার খাবার খাইতে নেওয়া যাবে না। হইতে পারে ইন্টারেস্টিং সিনেমা, ইন্টারেস্টিং মুভি, অর ইন্টারেস্টিং ওয়ার্ক, ইন্টারেস্টিং অ্যাক্টিভিটিস, হোয়াট এভার ইট ইজ, সেটা এর আগে সে খাবার খাওয়ানো, যতই তার ক্ষুধা লাগুক না। ফিজিক্যাল ভাবে দেখতে তাকে খুব হ্যাঙ্গল লাগে, সে খাবার খেতে চায় না, তার ক্ষুধা লাগে, র্যানাবাস অ্যাপেটাইট, সে খাবার টাবার খায়, কিন্তু স্বাস্থ্য তার ভালো থাকে না। অল অ্যালার্জেটিক কন্ডিশনে আমরা তার টিউবারকুলার ডায়াবেটিস দেখতে পাবো। স্পেশালি কখন, সে কোনো পশম পশম দেখলে তার গায়ের রং শিরশির দিয়ে ফেলে, কোনো বিড়াল দেখলে তার অ্যালার্জি দেখা দেয়, হ্যাঁ, গা চুলকায়, এমন দেখাতে পারে। তার স্ট্রং ডিজায়ার ফর ওপেন এয়ার, এত ডিজায়ার থাকে খোলা বাতাসের জন্য। সে জানালা, যদি সে জানালার পাশে রাত্রে ঘুমাবে, বাসের মধ্যে, কারের মধ্যে, ট্রেনের মধ্যে, সে ডাইরেক্ট বাতাস খাওয়ার জন্য জানালার পাশে সিটটাকে সে পছন্দ করে নেয়। তার যখন খুব রাগ হয়, অনেক সময় তার চাহিদাটা ফিল আপ না হয়, তখন সে নিজের ওয়ালে নিজে মাথা আঘাত করতে থাকে। তাদের মধ্যে আমরা গান দেখতে পাই কখনো রাত্রের বেলা হয়, এবং তাদের রিকারেন্ট টেন্ডেন্সি দেখা যায়, তাদের মধ্যে কানের প্রদাহ আমরা দেখতে পাই কানের মধ্যে। তার কনিক ঠান্ডা করায়, যে কনিক দিয়ে নাকি দিয়ে একের পর এক ঠান্ডা লাগে, এইটা আমরা দেখতে পাবো।
তাহলে তাদের ঠান্ডা লাগার প্রবণতা এবং জ্বরও আমরা দেখতে পাই, এবং মাথা ব্যথার সময় তাদের কি হয়, নাক দিয়ে রক্ত আসে, এবং বিভিন্ন টনসিল যদি তাদের পুরাতন টনসিল হয়, বারবার টনসিলের প্রদাহ সে কষ্ট পাইতে থাকে, আমরা টিউবারকুলামকে চিন্তা করতে পারি। এবং ক্ষুধার ব্যাপারটা হলো তার মধ্যে অনেক ক্ষুধা দেখতে পাই আমরা, কিন্তু সে না খেয়ে ঘুমাইতে ঘুমার তখন আসে না, উঠে অবশ্যই তাকে খাবার খাইতে হবে এবং সে ঘুমাইতে যাবে। এই ছিল আমাদের আজকের টিউবারকুলোনিয়াম নিয়ে আলোচনা। থাকলে আশা রাখি আপনারা সুষ্ঠুভাবে টিউবারকুলোনিয়ামকে ব্যবহার করতে পারবেন। যদি এর মধ্যে আপনাদের কোনো প্রশ্ন থাকে, ইনশাল্লাহ করুন।